পাকিস্তান সুপার লিগ খেলতে শনিবার দেশ ছেড়েছেন স্পিড স্টার নাহিদ রানা। পেশোয়ার জালমিতে খেলতে যাওয়া এই ফাস্ট বোলার তার আগে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। চান পাকিস্তানি লেজেন্ডদের থেকে শিখে নিজের বোলিং আলমারিতে নতুন কিছু যোগ করতে। বিস্তারিত থাকছে রায়হান আহমেদের রিপোর্টে। গায়ে ড্রপ শোল্ডার টি শার্ট, কানে ইয়ারফোন, চোখে কালো চশমা, ফিয়ারলেস লুকে এয়ারপোর্টে টাইগার সেন্সেশন নাহিদ রানা। গন্তব্য পাকিস্তান, লক্ষ্য পিএসএল এ গতির ঝড় তুলে প্রতিপক্ষের বুকের কাঁপন ধরানো। চলতি আসরে নাহিদ রানার গায়ে উঠছে বাবর আজমের দল পেশোয়ার জালমির জার্সি। পিএসএল এ এরই মধ্যে মাঠ মাতাচ্ছেন বাংলার লেগ স্পিনার রিশাদ। নাহিদকে নিয়ে তাই প্রত্যাশার পারদটাও চড়েছে সমান তালে। চারিদিকে স্পিড স্টারের পারফরমেন্স নিয়েও কথা হচ্ছে বেশ। তবে নিজের প্রশংসা খুব একটা কানে তোলেন না এই ইয়াংস্টার। ক্যারিয়ারে লম্বা ইনিংসের দিকে যা নজর, তার কি আর অল্পতেই মন ভরে? আসলে প্রশংসাগুলো আমি যতবারই কম দেখি, কারণ প্রশংসা হচ্ছে মানুষের ভিতরে স্যাটিসফাই নিয়ে চলে আসে। সব জিনিস আমি যত পারি কম দেওয়ার চেষ্টা করি। নাহিদের আপাতত লক্ষ্যটা ম্যাচ বাই ম্যাচ ভালো পারফর্ম করা, দলের জয়ে অবদান রাখা। আসলে লক্ষ্য কখনো আগে থেকে টার্গেট করি না, জাস্ট চেষ্টা করি ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করার চেষ্টা করি। জালমির অধিনায়ক বাবর আজমকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও জানাতে ভোলেননি। পিএসএল এ গিয়ে নিজের বোলিং ডেভেলপমেন্ট নিয়ে কি কাজ করবেন জানিয়েছেন সে কথাও। আসলে পছন্দ তো সবারই, তবে বাবর আজম ব্যাটসম্যান হিসেবে ভালো লাগে। তো আমি চেষ্টা করব যে পাকিস্তানে অনেক লিজেন্ডারি বলার আছে, লিজেন্ডারি বলারদের কাছ থেকে নতুন কিছু শেখার এবং নতুন কিছু শিখে আসবে ইনশাআল্লাহ। ক্যারিয়ারে প্রথমবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়ার আগে দেশবাসীর কাছে চেয়ে গেছেন দোয়া আর শুভকামনা। দেশবাসীর কাছে একটাই চাইবো, যাতে তারা আমার জন্য দোয়া করে, যাতে আমি সুস্থ থাকি। ভুলের মাত্রা বেশি বলেই ঘিরে ধরেছে ব্যর্থতা। সেই ভুল কমিয়ে চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। জাকের আলী অনেক বলছেন, চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য মরিয়া টিম টাইগার্স। জানিয়েছেন ব্যাটিং ডিপার্টমেন্টেই থাকবে মূল ফোকাসটা। চট্টগ্রাম থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ভেনু যখন সাগরিকা, মুমিনুল তখন সবার রাজা। সবার আগে মুমিনুলের এই লাফিয়ে ছুটে চলাটাও তাই একদমই বাড়াবাড়ি কিছু না। টেস্টে দেশের হয়ে সর্বোচ্চ 13 সেঞ্চুরির মালিক মুমিনুলের 7টা সেঞ্চুরি এই ভেনুতে। ক্যারিয়ার বেস্ট 181 রানের ইনিংসটাও এখানে। বাজে সময়ে টিম বাংলাদেশের জন্য মুমিনুলকে হয়তো আরও একবার ত্রাণকর্তা হতে হবে, কিন্তু পুরো দলের ঘাড়ে কোনো এক অদৃশ্য ভূত চেপে বসেছে অজানা কারণে, যা শুধুই পেছনের দিকে দলের পারফরমেন্সকে টেনে ধরছে, সামনে এগিয়ে যেতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমরা ভুল করি, এই জন্য আমরা হারি, সিম্পল ব্যাপার। জাকের আলী অনিকের সহজ স্বীকারোক্তি, আমরা বেশি বেশি ভুল করি তাই ম্যাচ হারি। আর সেই ভুলের পাল্লাটা সবচেয়ে বেশি ভারী বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের। চট্টগ্রাম টেস্টের আগে তাই নেটে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই কোচিং স্টাফদের সবচেয়ে বেশি ব্যস্ততা। বিজয়, জয়, জাকের কিংবা শান্তদের এই যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য। তবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ব্যর্থতার সঙ্গে সঙ্গে এই মাঠের পরিসংখ্যানটাও কিন্তু একটা বড় দুশ্চিন্তার কারণ বাংলাদেশ সবশেষ 2018 সালে এই ভেন্যুতে টেস্ট জিতেছিল। এই ভেন্যুটার নামটা পরিবর্তন হয়েছে, নতুন নাম, কিন্তু বাংলাদেশ কি আসলে নতুন কোনো গল্প লিখতে পারবে এই মাঠে? ঠিক জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশের যখন শঙ্কা জেগেছে, তখন বাংলাদেশ দল আসলে কি ধরনের পরিকল্পনায় এই ম্যাচটাতে মাঠে নামতে যাচ্ছে? তো ম্যাচের পরে আমাদের ভালো ডিসকাশন হয়েছে। অবশ্যই ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়, কারণ আমরা ম্যাক্সিমাম ম্যাচে ব্যাটিং খারাপ হওয়ার কারণে স্ট্রাগল করি। তো অবশ্যই এখানেই আমাদের মেইন ফোকাস। দলের এমন অবস্থায় খুব স্বাভাবিক ক্যাপ্টেনের চাপে থাকাটা, কঠিন সময়ে তাই সবার দিকে শান্তর চেয়ে থাকা, পুরো দল হয়ে টিম টাইগার্সের জ্বলে ওঠাটা খুব দরকার। সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে, অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, যে ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। সবশেষ এক যুগে জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ টেস্ট সিরিজ হারেনি। চট্টগ্রাম টেস্ট টাইগারদের জন্য তাই এক অর্থে বাঁচা মরার। নাহিয়ান বিন জসিম, ৭১, চট্টগ্রাম।
ঘরোয়া লিগের রান মেশিন জাতীয় দলে ফিরলেই লেগে যায় ব্যর্থতা ট্যাগ। এনামুল বিজয় যেন এক হতাশার নাম। প্রায় 3 বছর পর টেস্টে ফিরেছেন টাইগার ব্যাটার। ডিপিএল মাতানো বিজয় কি পারবেন সাগরিকায় বিজয় নিশান ওড়াতে? চট্টগ্রাম থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্টে বিস্তারিত। 2013 সালে টেস্টে অভিষেক, এরপর কেটে গেছে প্রায় 1 যুগ। এ পুরো সময়টায় এনামুল হক বিজয় কয়টা টেস্ট খেলেছেন জানেন? মাত্র 5টা। 10 ইনিংসে তার রান মাত্র 100, আর গড় 10-এর বেশি নয়। এমন পারফরমেন্সে কি করে তিনি চট্টগ্রাম টেস্টে ডাক পান, প্রশ্ন উঠতেই পারে। হঠাৎ করেই জাতীয় দলে এনামুল হক বিজয়, জাকির হাসানের জায়গায় চট্টগ্রাম টেস্টে জায়গা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সবশেষ প্রায় 3 বছর আগে ন্যাশনাল জার্সিতে সাদা পোশাকে খেলেছেন তিনি। সেই ম্যাচে ক্যারিবিয়ানদের বিপক্ষে 1 ইনিংসে 23 তো আরেক ইনিংসে 4 রান করেন বিজয়। এমন পারফরমেন্সে কাটা পড়েন টাইগার ব্যাটার। অবশ্য জাতীয় দলে ধারাবাহিক না হলেও ঘরোয়া লিগে দুর্দান্ত বিজয়। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 126 ম্যাচে প্রায় 9000 রানের মালিক তিনি। তাতে রয়েছে 216 রানের সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড, 24টা সেঞ্চুরির সঙ্গে 49টা 50। বাংলাদেশি ব্যাটার হিসেবে এমন পারফরম্যান্স নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। গোটা ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে নয়, সবশেষ এনসিএল ক্রিকেট লিগের পারফরমেন্সে নজর দিলে বোঝা যাবে কেন বিজয়কে টেস্টে ফেরানো হয়েছে। 13 ইনিংসে প্রায় 54 গড়ে 700 রান বিজয়ের অ্যাকাউন্টে। জাতীয় লিগের সবশেষ মৌসুমে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিলেন এই টাইগার ব্যাটার। অর্থাৎ চট্টগ্রাম টেস্টে হুট করে যে বিজয়কে ডাকা হয়েছে, বিষয়টা কিন্তু তা নয়, টাচেই ছিলেন তিনি। সেই সঙ্গে ডিপিএলও বজায় রেখেছেন রানের ধারা। এখন অবধি টপ রান গেটারও তিনি। অর্থাৎ ফর্ম নিয়ে সন্দেহ করার মতো কিছু নাই। তবে চ্যালেঞ্জ একটাই, রঙিন জার্সি থেকে লাল বলে মানিয়ে নেয়াটাই। ঘরোয়া লিগে তিনি রান মেশিন, জাতীয় দলে ফিরতেই তার নামের সঙ্গে যুক্ত হয় ব্যর্থতার ট্যাগ, অধারাবাহিক। এনামুল হক বিজয় এবার বিজয় করতে চান নির্বাচকদের মন। ঘরোয়া লিগে তিনি যেভাবে দুটি ছড়াচ্ছেন, সেই দুটি যদি তিনি জাতীয় দলের হয়ে ছড়াতে পারতেন, এতদিনে নিশ্চয়ই বাবর আজম কিংবা অনেক তারকা ক্রিকেটারের নামের পাশে থাকতে পারত বিজয়ের নাম। সাগরিকায় উত্তাল হয়ে উঠবে বিজয়ের ব্যাট। সেই প্রত্যাশা তিনি যেমনটা করছেন, তেমনটা টিম ম্যানেজমেন্টেরও। আবারও শাস্তির মুখে পড়লেন তাওহিদ হৃদয়। শনিবার ডিপিএলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হবার পর অসন্তুষ্টি প্রকাশ করায় 10,000 টাকা জরিমানার সঙ্গে 1 ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। এতে হৃদয়ের নামের পাশে যোগ হলো মোট 8 ডিমেরিট পয়েন্ট। নিয়ম অনুযায়ী 8 থেকে 11 ডিমেরিট পয়েন্ট যোগ হলে 3 ম্যাচ খেলতে পারেন না একজন ক্রিকেটার, যার মধ্যে 1 ম্যাচ না খেলে ইতিমধ্যে নিষেধাজ্ঞা পার করেছেন হৃদয়। বাকি 2 ম্যাচের একটি ভোগ করবেন আগামী বছর, বাকি একটি ভোগ করবেন 29 এপ্রিল। সেদিন আবাহনীর বিপক্ষে বিগ ম্যাচে তাওহিদ সার্ভিস মিস করছে সাদা কালোরা। মিরপুরে গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে মোহামেডানকে 237 রানের টার্গেট দেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। 4 নম্বরে নেমে 54 বলে 37 রানের ইনিংস খেলেন মোহামেডানের অধিনায়ক। ওয়াসি সিদ্দিকির বলে ক্যাচ আউট হবার পর কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেন হৃদয়। এতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে হয় তাকে। চলতি মাসে নানা ঘটনায় তাওহিদ হৃদয়কে একাধিক ম্যাচে নিষেধাজ্ঞা সহ আর্থিক জরিমানা করা হয়। শুক্রবার মিরপুরে ক্রিকেটার আম্পায়ার বিসিবি 3 পক্ষের বৈঠকের একদিন না যেতেই আবারও ঘরোয়া ক্রিকেটের শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের এই ক্রিকেটার। লাল কার্ড, গ্যালারির বিশৃঙ্খলা, 2 দফা খেলা বন্ধ। ঘটনাবহুল ঢাকা ডার্বিতে 10 জনের মোহামেডানকে হারাতে পারল না আবাহনী। কুমিল্লায় 2 চির প্রতিদ্বন্দ্বী লড়াই হয়েছে গোলশূন্য ড্র। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে 2 দলের হোম ভেন্যু। প্রথমার্ধের শুরুতে সুমন রেজার হেডে আবাহনী এগিয়ে যেতে পারত। সেই সুমন রেজাকে মুখে আঘাত করে 42 মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মোহামেডানের মাহবুব আলম। এই কাণ্ডে ফুঁসে ওঠে গ্যালারি। মাঠে স্মোক ফ্লেয়ার সহ পানির বোতল ছুটতে থাকে দর্শকরা। ধোয়ার কুণ্ডুলিতে খেলা বন্ধ হয়ে যায়। পুলিশ, নিরাপত্তা কর্মী, কর্মকর্তাদের অনুরোধে পরিস্থিতি শান্ত হলে মিনিট 10 পর আবার শুরু হয় খেলা। শেষ দিকে আবাহনী মরিয়া হয়ে উঠেও পেল না জালের দেখা। এই ড্রয়ে লিগ শিরোপার পথে আরেক ধাপ এগুলো মোহামেডান। আগে থেকে শীর্ষে থাকা সাদা কালোদের 12 ম্যাচের পয়েন্ট 31। মারুফুল হকের আবাহনী 27 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। স্যাটারডে নাইটে সুপারহিট ব্লকবাস্টার হাউসফুল শো নিয়ে আছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। এই ম্যাচ জিতে ট্রেবল জয়ের ট্রেনে চড়তে চায় বার্সা। অন্যদিকে মর্যাদার লড়াইয়ে মান নিয়ে টিকে থাকতে চায় রিয়াল। সেভিয়াতে 2 রাইভালের ক্ল্যাশ রাত 2টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। চক্রান্ত, গভীর ষড়যন্ত্র,
বাঁশি হাতে বিশেষ রেফারি। প্রেস কনফারেন্সে কান্নায় ভেঙে পড়লেন ম্যাচ অফিশিয়াল। বয়কট স্লোগানে মুখর রিয়াল মাদ্রিদ। তেবাস পেরেস মুখোমুখি, রহস্যের হাসি নিয়ে হান্সি ফ্লিকের ইঙ্গিত। কোপা দেল রের ব্লকবাস্টার ফাইনালের আগে দিনভর টেনশন, অ্যাড্রিনালিন রাশ বাড়িয়ে দিল উইকেন্ডের হেভিওয়েট ক্ল্যাশের এই টিজার। একদিকে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা রিয়াল, অন্যদিকে রিয়ালের বিপক্ষে এক সিজনে হ্যাট্রিক জয়ের স্বপ্ন বার্সার চোখে। শোপিস ইভেন্টের ফাইনালের জন্য প্রস্তুত সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুহা স্টেডিয়াম। গেল 11 বছরে প্রথমবার কোপা দেল রের ফাইনালে ফেস অফে এই দুই রাইভাল। বার্সার লক্ষ্যটা 32 নম্বর কোপা দেল রে শিরোপা, অন্যদিকে রিয়াল জিতেছে 20 বার। এই টুর্নামেন্টের ফাইনালে 8 বার হতে চলেছে এল ক্লাসিকোর মহারণ। ফাইনালের হেড টু হেড পরিসংখ্যানে রিয়ালের 4 জয়ের বিপরীতে বার্সার জয় 3 ম্যাচে। কোপা দেল রেতে এখনো পর্যন্ত 10 বার লড়েছে দুই স্প্যানিশ জায়ান্ট। রিয়ালের 4 জয়ের বিপরীতে বার্সার জয় 3 ম্যাচ, বাকি 3টিতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি। সব প্রতিযোগিতা মিলিয়ে দুই রাইভালের লড়াইটা বহু পুরনো। এখনো পর্যন্ত 259 বারের দেখায় রিয়াল মাদ্রিদ জিতেছে 105 ম্যাচ, আর বার্সার জয় 102টিতে। 52 ম্যাচ হয়েছে ড্র। পরিসংখ্যান যাই বলুক না কেন, রিয়ালের সাম্প্রতিক পারফরমেন্স বড্ড বেশি আনরিয়াল। ইউফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, লিগ শিরোপাটাও ঝুলছে। টেকনিক, ট্যাকটিক্স, টিম সিলেকশন সবকিছু নিয়ে প্রশ্নের অকুল পাথারে কার্লো আনচেলত্তি। এক সিজনে বার্সার কাছে হেরেছে 2 ম্যাচ, গোল খেয়েছে অন্তত 4টি। স্বস্তি নিয়ে বিগ ম্যাচে অবশ্য ইনজুরি আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন কিলিয়ান এমবাপে। ফ্রন্ট লাইনে ভিনি, বেলিংহ্যাম, রদ্রিগোকে জ্বলে ওঠা ছাড়া আর কোনো উপায় নাই। এদিকে হান্সি ফ্লিকের সামনে সুখের হাতছানি। এই ম্যাচ জিতলে পেপ গার্দিওলার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এক সিজনে 3 এল ক্লাসিকো জয়ের কীর্তি গড়বেন ফ্লিক। হাই অক্টেন ম্যাচে বার্সা মিস করছে লেভানডস্কির সার্ভিস, তার দায়িত্ব বর্তাচ্ছে তোরেসের কাঁধে। এদিকে রাফিনিয়া, ইয়ামালরা আছেন সুপার ফর্মে। এই ট্রফি জয়ের মধ্য দিয়ে ট্রেবল জয়ের জার্নিটা শুরু করতে মুখিয়ে কোপা দেল রের ইতিহাসে সবচেয়ে সফল দলটা। প্যাশন, মোটিভেশন, এক্সাইটমেন্ট, অন্যদিকে চান্স অফ রিভেঞ্জ। বার্সার নিউ বিগিনিং নাকি রিয়ালের স্যাড এন্ডিং? কে লিখবে ক্ল্যাশ অফ টাইটান্সের এই স্ক্রিপ্ট? কোহিনুর কণা, 71।